হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার। চলে আসলাম আমার রান্নাঘরে। এখানে চালের গুঁড়ো আমি চুলায় কড়াইতে দিয়ে নেড়েচেড়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আমি চালের গুঁড়োটা ভালো করে ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছ দুধের ক্ষীর। আমার বাড়ি থেকে এভাবে বৌদি ক্ষীর করে পাঠিয়েছে, অরিজিনাল গরুর দুধ। এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বিদায় এটা জমাট বেঁধে একটু শক্ত হয়ে গিয়েছে। আর এদিকে চুলায় বসিয়ে দিয়েছি গরুর দুধ, আর সাথে দেব আমি খেজুরের ঝোলা গুড় দিয়ে দুটাকে ভালো করে জ্বালিয়ে নেব। এই খেজুরের অরিজিনাল ঝোলা গুড় দিয়ে আজ তৈরি করব মজাদার একটা পিঠে। কি পিঠে তৈরি করব সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি দুধের ক্ষীরের ভিতর 4 টেবিল চামচ চিনি দিয়ে এখন এটাকে আমি চুলায় ভালো করে জ্বালিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা এখন আস্তে আস্তে গলে যাচ্ছে। আর চিনি দেওয়াতে এটা আরও একটু নরম হয়ে একদম গলে যাবে। কিন্তু এই ক্ষীরটা যখন হয়ে যাবে তখন আবার আঠালো একটা ভাব হয়ে একদম শুকনা শুকনা করে নিতে হবে। ক্ষীরটা এভাবে অনবরত নাড়তে হবে। এখানে 5 কেজি দুধের ক্ষীর। দেখতেই পাচ্ছ বন্ধুরা ক্ষীরটা কেমন ঘন হয়ে আসছে। এটা আরো ঘন হয়ে যাবে। এভাবে অনবরত নেড়ে ছেড়ে এটাকে আরো গাঢ় করে জ্বালিয়ে নিতে হবে, কারণ এখন এটা ভালো করে নেড়ে ছেড়ে না নিলে নিচ থেকে এটা পুড়ে যাবে। তাই তো এটা অনবরত নাড়তেই হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কেমন গাঢ় হয়ে যাচ্ছে। এটা যখন চুলা থেকে নামিয়ে নেব, ঠান্ডা হওয়ার পরে এটা একদম লাড্ডু বানানোর মতোই হয়ে যাবে। এটা এখন ক্ষীরটা রেডি। আমি এখন চুলা থেকে ক্ষীরটা নামিয়ে একটা প্লেটে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে চলে আসলাম আমি ভেজে রাখা সেই চালের গুঁড়ো একটা বলে নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি সেই ফুটান্ত খেজুরের ঝোলা গুড় আর দুধ আর খেজুরের ঝোলা গুড়টা একদম ফুটান্ত গরম থাকতে হবে। আমি অল্প অল্প দিয়ে এখন এই চালের গুঁড়ার সাথে মিক্সড করে নেব। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। এখন এভাবে আস্তে আস্তে আমি গরম দুধ দিয়ে এটাকে একটা সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নেব। এই ডোটা যত সুন্দর স্মুথ হবে আর পিঠাটাও ঠিক ততটাই সুন্দর হবে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবং হাতের সাহায্যে হালকা গরম থাকা অবস্থায় এটাকে ছেনে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। এই মজাদার পিঠাটা বানানোটা যত সহজ
খেতেও ঠিক ততটাই মজাদার। আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, এটাকে কত সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গিয়েছে। এটা বেশ কিছু সময় এভাবে সুন্দর করে ছেনে স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। আর এদিকে আমার ক্ষীরটা দেখছো ঠান্ডা হয়ে শক্ত হয়ে গিয়েছে। এটাও এখন ইচ্ছে করলে লাড্ডু তৈরি করা যাবে, এরকম সেবে তৈরি করে নিতে হবে। আমি এখন অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে গোল করে মাঝখানে সেই দুধের ক্ষীর দিয়ে আমি গোল শেপে তৈরি করে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করে এটা তৈরি করে নিতে পারো। এবং আমি প্রত্যেকবারই হাতের তালুতে একটু তেল লাগিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করে সবগুলো বানিয়ে নেব। আমি এখন সবগুলো এভাবেই শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে মাঝখানে দিয়ে এটাকে একটু চেপে হাতের সাহায্যে গোল গোল লাড্ডুর মতো করে তৈরি করে নিচ্ছি। কিছুটা লম্বা আকারেও তৈরি করে নিচ্ছি। আমি এখন সবগুলো অফ ক্যামেরায় তৈরি করে নেব। কিছুটা তোমাদের বানিয়ে দেখালাম। এটা যে কোনো শেপেই ইচ্ছে মতো তৈরি করা যাবে। আমি অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলার কাছে। চুলার পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে তৈরি করে রাখা ডোবা পিঠাগুলো আমি এখন এই তেলে ভেজে নেব। এবং ডুবন্ত তেলে এই পিঠাগুলো ভাজতে হবে। চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রাখতে হবে এবং খুব বেশি বাড়িয়ে দিলে পিঠাগুলো ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। এভাবে আমি এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। পিঠাটা যখন ভাজা হয়ে যাবে এর কালার ব্রাউন কালার হয়ে যাবে। চুলার আঁচটা লো মিডিয়াম আঁচেই রাখতে হবে। আমি এভাবে সবগুলো পিঠে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আমি তেল ঝরিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে এগুলো নামিয়ে নিচ্ছি। আমি বাকি পিঠাগুলো সেম প্রসেসে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই মচমচে এবং ভিতরটা নরম এবং খুবই সুস্বাদু লাগে। আমার পিঠার রেসিপিটা তোমাদের আজ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর আমার পিঠার রেসিপি তোমাদের ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখো। কতটা সুন্দর এবং খেতে হ্যাভি ইয়ামি। এই পিঠাটা এখন 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। তাহলে তোমরা সবাই ভালো থেকো। আজ আমি আসি।